বান্দরবানে বেড়েছে তুলার চাষ। তুলার ফলন ভালো হওয়ায় চাষিরা আগ্রহী হচ্ছেন এতে। আগে যেসব জমিতে তামাক চাষ হতো সেগুলোর অনেকগুলোতেই এখন হচ্ছে তুলার চাষ। প্রতি বছরই বাড়ছে এর আওতা। গবেষকরা বলছেন, সঠিক পরিচর্যা করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। প্রতিনিধি কৌশিক দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের বিভিন্ন পাহাড় ও পাহাড়ের পাদদেশে একসময় ব্যাপক হারে ক্ষতিকর তামাকের চাষ হলেও এখন সেই জমিতেই হচ্ছে তুলা চাষ। জেলার মেঘলা, চিম্বুক, চরিপাড়া, লেমুঝিরি, বালাঘাটা, জয়মোহনপাড়া সহ বিভিন্ন পাড়ায় চলছে তুলার আবাদ। দেশি তুলার পাশাপাশি হাইব্রিড তুলা চাষে ফলন ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। গত বছর আমরা 50-60 হাজার বেচি, এবছর আরো বেশি করে বিক্রি করতে পারবো বলে আশা রাখি। বর্তমানে এখন তামাকের চাইতে তুলা লাভজনক ফসল বিধায় আমরা এখন তুলার দিকে ধাবিত হয়েছি। গত বছর যে দাম ছিল তার চেয়ে একটু দাম বাড়তি, এবার এবছর ফলনও বাড়তি এবং ভালো লাভ হবে বলে আশা করি। তুলা উন্নয়ন বোর্ড জানিয়েছে 2023-24 মৌসুমে বান্দরবানে 1050 জন চাষি তাদের প্রশিক্ষণ নিয়ে তুলা চাষ করছে। প্রশিক্ষণে তুলা উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ধারণা দেওয়া হয়েছে চাষিদের। লাভ বেশি হওয়ায় অনেক চাষি তামাকের বদলে তুলা চাষে আগ্রহী হয়েছেন বলছেন তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তুলা চাষ সম্প্রসারণের জন্য আমরা চাষিদের মধ্যে বিভিন্ন উদ্বুদ্ধকরণ সমাবেশ এবং প্রশিক্ষণ আয়োজন করে থাকি। আমরা লাভজনক ফসল হিসাবে তুলা চাষকে আমরা চাষিদের কাছে নিয়ে যাচ্ছি এবং আপনারা যদি মাঠে দেখবেন যে অনেক চাষি তামাক চাষ ছেড়ে তুলা চাষে আসছে এবং তারা ভালো ফলন পাচ্ছে। তুলার মান উন্নয়নে জেলার পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রে HC 1, 2, 3 এবং CB 12, 13, 14, 15 CB হাইব্রিড 1 সহ তুরস্ক থেকে আনা 12টি জাতের তুলা নিয়ে চলছে গবেষণা। সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা গেলে বান্দরবানে প্রচুর পরিমাণে তুলা উৎপাদন সম্ভব বলে জানালেন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা। চাষিদেরকে সহযোগিতা করতে হয়, চাষিদেরকে বীজ দিতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়, তাদেরকে আমাদের ওই চাষাবাদের কলা কৌশলটা শিখাই দিতে হয়। তো চাষি এবং আমাদের তুলা বোর্ডের একদল দক্ষ কর্মীর মাধ্যমে এই তুলা চাষাবাদের কার্যক্রমটা চলমান অবস্থায় আছে। গত মৌসুমে জেলায় 5,500 হেক্টর জমিতে তুলার চাষ হয়। উৎপাদন ছিল 1092 টন। আর এ মৌসুমে প্রায় 5,900 হেক্টর জমিতে তুলার চাষের বিপরীতে 1,500 টনের বেশি তুলা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। মাছরাঙা নিউজ ডেস্ক। বান্দরবানের থানচিতে নৌকা ডুবে 2 শিক্ষার্থীর নিখোঁজের 16 দিন পর আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে থানচি সদর ইউনিয়নের পদ্মঝিরি মুখ সংলগ্ন সাঙ্গু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, নদীতে মরদেহ দেখে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল 1 জুলাই তিন্দু ইউনিয়নের হরিশচন্দ্রপাড়া থেকে নৌকায় করে সাঙ্গু নদী দিয়ে টিমংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে পদ্মমুখ এলাকার চিংড়িঝিরিতে নৌকা ডুবে শিক্ষার্থী শান্তি রানী ত্রিপুরা এবং ফুলবাণী ত্রিপুরা নিখোঁজ হয়। 7 দিন পর নদী থেকে শান্তির মরদেহ উদ্ধার করেছিল স্থানীয়রা।